যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আইছিল, জিবরাইল ইয়া কইছিল আপনি একটু হুকুম দেন নমরুদের গোষ্ঠী ধ্বংস করুন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ও জিবরাইল, আমি তো তোমার আশেক না, আমি তো তোমার খলিল না, আমি তো তোমার বন্ধু না। শুনে গেল আল্লাহু আকবার। ও ইব্রাহিম, ও জিবরাইল, তুমি জানো না আমার সিনার মধ্যে আগুনের তেজ কত। আল্লাহু আকবার। আমার সিনার আগুনের এত শক্তি, আমার বিশ্বাস ওই সিনার আগুনে দুনিয়ার আগুন ফুল বাগিচা হইয়া যাবে। খবর তো জিবরাইলও জানে না। তাইফের ময়দানে আল্লাহর নবীরে যখন রক্তাক্ত করছে, এই যে মেরাজের এক সপ্তাহ আগে, নবী যখন মেরাজ যাইবে তার আগের সপ্তাহে আল্লাহ মাটির খাওয়াইয়া এরপর উপরে উঠেছে। ওরাফানা লাকা যিকরা। সুবহানাল্লাহ। ঈমানওয়ালা মানুষ যখন মাইর খায় তখন মনে করতে হবে বিজয় অল্প সময়ের মধ্যে, কাছাকাছি বিজয়। কথা বুঝে হয় না? বাংলাদেশে আলেম ওলামারা জেল খাটতেছে, ফাঁসি হইতেছে, গুম খুন হইতেছে, করতে 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 যখন নায়েবে আমিরের রক্ত জ্বলাইছে তখন আমি শুকরিয়া আদায় করছি, অল্প দিনের মধ্যে ইসলামের বিজয় আসবে। তাই হয়ে গেছে। ঠিক না ব্যাটিং জোরে কন। স্টেজে উঠলেই এটা প্যান ভরাইয়া খারাইতে দোনালিয়া, হুজুর আজ এইরকম করিয়েন, মাটির নিচে রস করিয়েন, উপরেরটা করলে কিন্তু বিপদ। কথা কন না? হ্যাঁ, চরমনের হুজুরে আনবো আমাকে ওইখানে গেছি, থানায় কয় এখানে পারমিশন নাই, জেলায় যান। গেছি জেলায়, এসপি সাহেব করেন কম্পিউটার টিপে দেখি নামটাম আসেনি। হেবা হেড আবার কেমন কয়, কালো লিস্টিতে যেই বক্তার নাম থাকবে এই বক্তার ওয়াজের পারমিশন নাই। কালো লিস্টিতে বক্তা গো নাম, আলেম গো নাম, পীর মশায়েক গো নাম, কালো লিস্টিতে চোর গো নাম থাকবে না, সন্ত্রাস খনিগুলার নাম থাকবে না। এসপি সাহেব কয় হুজুর ও কথা কইয়েন না, ওটা পরে। এমন একটা দিন ছিল, লিস্টিতে, কালো লিস্টিতে কম্পিউটারে আলেম ওলামার নাম ছিল, কোনো চোরের নাম ছিল না। কথা কন না? ঠিক না বাটি? আল্লাহ স্বাধীন করে দিচ্ছে। এখনো চোরারা আইলো নিচে বইয়ে থাকে, গান নয় বইয়ে থাকে, স্টেজে ওঠে না, উঠলো আর কয় না হুজুর রাজনীতি করিয়েন না, তো এইটা কইয়েন না, ওইটা কইয়েন না। কে কথা কন না? আল্লাহ সহজ করে দিয়েছে না? মসজিদের ইমাম সাহেব পর্যন্ত খুতবায় বয়ান করতে পারতো না। কে কথা কন না? ভুল কইছিনি? ভুল কইছিনি? হ্যাঁ, এই অবস্থান যেন বাংলাদেশে স্থির থাকে। আর লাল অবস্থান, কালো অবস্থান, আগের মতো সেই ঘোলাইট অবস্থান যেন বাংলাদেশে আসতে না পারে, সবাই সোচ্চার হইতে হবে। রাজি আছি সবাই? এই কথা কানে রাজি আছি? কারা কারা রাজি আছি? দুই হাত তুলে আল্লাহু আকবার বলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। সবাই জোরে বলি আমিন। কুরআন হাদিসের কথা বলবো আনন্দে, বুক ফুলে কথা বলবো, মানুষ শুনবে, মজা পাবে, কিছু আমলের বয়ান নিয়ে বাড়ি যাবে। আহা, বয়ান চলতেছে, মাইক বন্ধ, বক্তা গ্রেফতার, বক্তা অপমান। কথা কন না? হয়েছে না? আল্লাহ মাফ করো। নবীর রক্তাক্ত অবস্থা দেখিয়া জিবরাইল আইছে, দেখে নবীর রুমাল দিয়া রক্তগুলা মোছে। জিবরাইলকে হুজুর করেন কি? আজকে আপনার রুমাল তো আমার নূরের পাখা দিয়ে আপনার রক্ত মুছবো। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি তো তোমার বন্ধু না, আমি তো তোমার দোস্ত না। আল্লাহু আকবার জোরে খান। তুমি কেন রক্ত মুছতে আসছো? কয় আপনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনামিন, রাহমাতাল লিল আলামিন। আপনার রক্ত জমিনে পড়বে, আপনার রুমাল লাল হবে, আমার ভালো লাগে না। আমি নূরের পাখা দিয়া, ডানা দিয়া আপনার রক্তগুলা মুছিয়া আরশে জমা রাখবো। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া করে, জিবরাইল, আমি তো তোমাকে ভালোবাসি না, তোমার সাথে প্রেম ভালোবাসা করি না। যেই মালিক আমার গায়ের তাজা রক্ত দিয়া তায়েবের ময়দান লাল করিয়া মজা পায়, আমি নবীও তার পরে রাজি খুশি হইয়া গেলাম। ও জিবরাইল, তুমি জানো না আমার গায়ে মাছি মশা পড়া হারাম?
জঙ্গলের বাঘ সিংহ হিংস্র প্রাণী আমার দিকে তাকায় না, আমার কথা চলে, আমারে খায় না। ও জিবরাইল, তুমি কি জানো না দুনিয়ার কোন মাটি কণা, বালু কণা, পাথর কণা আমার গায়ে আঘাত করার মতো ক্ষমতা নাই যদি মাওলায় না পাঠায়। যেই পাথর মাওলায় আমার গায়ে পাঠাইয়া মাথা ফাটাইছে, গায়ের চামড়া ছিড়িয়া রক্ত বাইর করিয়া জুতা রক্তে আটকাইয়া দিছে। যেই মালিক আমার জামা গেঞ্জি রক্তে আটকাইছে, ওই মালিক দেখে দেখে যদি মজা পায়, আমি নবীও মালিকের ভরে খুশি। ইসকে মাওলা কায়ে কামালা এলাবু, ইসকে মাওলা বেহতারা লাবু। হ্যাঁ, শত শত মজনু আইছে লাইলার বাড়ি, মজনুর মতো নকল চেহারা বানাই আইছে যে মজনুর মতো ব্যাস ধরলে লাইলারে পাওয়া যাইবে। এখন লাইলা দেখি একাধিক মজনু, সব একরকম মজনুর মতো চেহারা দেখা যায়। লাইলা পরীক্ষা করার জন্য ঘোষণা দিয়েছে, এই যে দাঁড়ালো ছুরি দিলাম, যদি আসল আমাকে কেউ ভালোবাসো, আমার সামনে দাঁড়ালো ছুরি দিয়া আঙ্গুল কাটিয়া রক্ত বাইর করতে পারো, তাহলে মনে করবো তুমি আমার আসল বন্ধু প্রেমিক। সব নকল মজদুরা পালাইয়া গেছে, কেন আমি ব্যথা সহ্য করিয়া রক্ত দেব? আর আসল মজনু হাসতে হাসতে তরবারি হাতে নিয়া একটা পোজ দিয়া আঙ্গুল কাটিয়া রক্ত বাইর করিয়া দা। নকল মজদুরা পালাইয়া গেছে, আসল মজনু কয় আমার প্রেমিকার জন্য রক্ত দেব, এটা তোমার আনন্দের খবর। আল্লাহু আকবার জরিগণ। মোমেন বিপদ আসলে আগের চেয়ে আরো বেশি খুশি হবে, এর নাম মোমেন। বিপদ আইলে আল্লাহরে গালি দে, মহিলারা তো গালি দে, কই এত নামাজ পড়ি, এত রোজার, ওই পর্দা তাই, এরপরও সব বিপদ আমার করে। কি কয় না, না আর দরকার নেই, পর্দাই থাকবো না, নামাজই পড়বো না, কয় কি কয় না। আল্লাহ, তাহলে নবীরে মাওলায় মাথা ফাটাইছে খা। নবীদের মধ্যে একজন নবী আছে যে বিয়ে করে না, আবিবাহিত অবস্থায় মাওলা এখনো মরে নাই, নিয়ে গেছে আসমানে বাইতুল আকসার থেকে, মনে আসেনি? এই নবীটার নাম কি? কথা কয় না। ওই ঈসা আলাইহিস সালামের বিয়ে হইবে বেহেশতের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে। ও মুমিনেরা শুনিয়া রাখো, নবী ঈসার মতো ঈমানওয়ালা বান্দা যারা, বেহেশতের মেহমান যারা হবে, তারা আদালতে আখিরাতে হিসাব নিকাশের পর বেহেশতে যাইয়া নবী ঈসা আলাইহিস সালামের বিয়ে অনুষ্ঠানে দাওয়াত পাইবে, বিয়ে খাইবে ওই দিন। আনন্দের খবর। এই নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কত প্রেমিক ছিল, কিন্তু ঈসা আলাইহিস সালামের কোনো বাড়িঘর ছিল না, বাবা ছিল না। মানুষের বাবার বাড়ি থাকে, নিজের না থাকলেও বাবার বাড়ি একটু ভাগ পায়, ঘর উঠায়। ঈসা আলাইহিস সালামের কিছুই ছিল না। ওনার ঘর ছিল একটা তাবু আর কাপড়ের একটা গাঠটি খান্দে লইয়া, যেখানে রাইত হইত তাবুটা মেললিয়া এর মধ্যে ঘুমিয়ে থাকতো। কি কারেন্ট গেছে নাকি? এই পাথর যদি ওর মধ্যে ঢুকে তুই সার টের পাইবে না। ক্যাসকে নিয়া এক ফাঁকে ওই তিনটে পাথর বাচ্চার ওই পাথরের মধ্যে, ডালার পাথরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কাম করছে এইটু পাথর তিন গা কণা। এই দান টাকা পয়সা ইবাদত এইটা আল্লাহ তো চায় না। আল্লাহ চায় ওলা কি ইয়াংজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাসূল বলেন আল্লাহ চায় বান্দার সিনা অন্তর। পাগলায় তিন গো পাথর দিয়েছে, আসলে পাথর দেয় নাই, আল্লাহরে অন্তর দিয়া দিয়েছে। আল্লাহু আকবার জোরে কর। মসজিদ কমপ্লিট হয়ে গেছে, উদ্বোধন করিয়া বাদশা হারুন রাত্রে বিছানায় ঘুমাইছি।
এইবার বাদশাহ হারুন দেখে স্বপ্নের মধ্যে ওনার জন্য মসজিদ করার কারণে আল্লাহ বেহেশতের মধ্যে সুন্দর একটা বাড়ি সাজাইয়া রাখছে। বলতেছে এই বাড়ি দেখার এত সুন্দর বাড়ি, নূর দিয়ে মাওলা দরজা বানাইছে, জোরে করে আল্লাহু আকবার। ওই দরজার নূরে গোটা জান্নাত খেলা ঝলমল করতে আছে, আল্লাহু আকবার। ডাক দিয়া বলতেছে এত সুন্দর জান্নাত খানা কার? বাদশাহ হারুন রশিদ শুনতেছে কে যেন বলতেছে জান্নাতের মালিকের নাম লেখা আছে, পড়িয়ে দেখো। দেখে নূরের অক্ষরে লেখা বাদশাহ হারুন আর রশিদের নাম। জান্নাত ঘুরাইয়া ঘুরাইয়া মালিক দেখাইতে আছে, আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। দেখতে দেখতে তাকায় দেখে আর একটা অবিকল একই রকম জান্নাত। বলে কিলি এইটা আবার একই রকম জান্নাত, এইটা আবার কার? এইটাও গেটের নাম লেখা আছে, নামটা পড়িয়ে দেখো। দেখে ওই কর্মচারীর নাম। কি রে, ও তো মসজিদ করে নাই, আমি করলাম, ওর কোন আমল আল্লাহ কবুল করলে, ওরে দিলে মসজিদ আল্লাহ বিল্ডিং সমপরিমাণ আমার মতন, কারণটা কি? দান খালি বড় করলে হয় না, আবু বকরের মতন গাঠটি যদি ছোট হয়, হ্যাঁ সবার উপরে বানাই দেয় আল্লাহ। কঠিন ব্যাপার, অন্তর। সকালে ওই কর্মচারী ডাকছে, বাবা এদিকে, চেহারার দিকে তাকাইয়া প্রমাণ হয় একটা জান্নাতি মানুষ। বাবা জান্নাতি মানুষ যদি কালো হয় দেখলে বড় আরাম লাগে, ঠিক না? ঠিক। আমার শায়েখ ও মুর্শিদ কালো ছিল, চেহারার দিকে তাকাইলে শুধু মজাই লাগতো। কবল একটা চুমা দিয়া করে, কর্মচারী তুই কি আমল করছো তাড়াতাড়ি আমার কাছে ক। কর্মচারী কান্দে আর কয় বাদশাহ কারণটা একটু আমারে বলেন। বাদশাহ বলে না, তোর আমলটা আগে ক, কারণটা আমি পরে বলবো। কর্মচারী কান্দে আর কয় বাদশাহ আপনার জন্য আনন্দের খবর আছে, আগে কারণটা কন। বাদশাহ ডাক দিয়া কয়, ও কর্মচারী, আজকে রাত্রে ঘুমের মধ্যে আমার মাওলায় আমার জান্নাতের সাথে অবিকল সমপরিমাণে তোমার জন্য একটা জান্নাত সাজাইয়া দেখাইছে। কর্মচারী কান্দে আর কয়, আজকে রাত্রে আমি মাওলায় আমারে যে জান্নাত সাজাইয়া রাখছে, ওই জান্নাত খানা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে, সাথে আপনারটাও দেখাইছে। কোথায় কি আমল করছো, ব্যাপার কি? কয় বাদশা আমল কিছু দেখি না। কইলে রাগ হইবেন নি? কয় না, আমি অতি গোপনে আপনার ওই পাথর কণার মধ্যে 3টা পাথর আপনার কালারের লগে মিলে গেছে, খুব সতর্কভাবে ওখানে নিয়ে ঢুকাইয়া দিছি। আপনার এই মসজিদ নির্মাণে আমি একটু অংশগ্রহণ করছি, আমার মাওলা হয়তো ভাই আমলটা পছন্দ করিয়া ফেলাইছে। আল্লাহু আকবার। রশিদ কান্দে আর কয়, পাগলা রে, আমল করলি অল্প, দাম পাইয়া গেলি সমপরিমাণ। আমার বিশ্বাস আমি বাদশা হইতে পারি, আমার চেয়ে তোর ইমানটা অনেক বড়। বুঝলেন ইমান কারে কয়? এক पल भी मोहब्बत चुप ना कसी, जब तेरा किसी ने नाम लिया, एक पलको रायना गोपन एस्केरी ব্যথা, প্রেমের সুরে দিলটা নাচে শুনলে তোমার কথা। আল্লাহ আল্লাহ আল্লাহ। হে ইমান নিয়ে ডাক দাও, চোখ বন্ধ করে মোহাব্বতে জোরে জোরে সিনা খুলে ডাক দাও, আল্লাহ আল্লাহ। আরে মাওলার জিকিরে ইমান বাড়ে, ইমান বাড়ে। চোখ বন্ধ করে মোহাব্বতে ডাকো, আল্লাহ আল্লাহ। যে সৌদি মান কান আল্লাহ আজলা, হক রব্বা সকে কান আল্লাহ লা, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 আল্লাহু করিম। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। হায় হায়, আমি যে আয়াতখানা তেলাওয়াত করছি, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। মাওলারে ভালোবাসবো না কারে বাসবো, মাওলারে ভালোবাসবো না কারে ভালোবাসবো। মৌতের পর আদালতে আখিরাতে আমার মাওলা ছাড়া কেউ না। আমার মাওলা কয় কেউ থাকবে না, তোমার কোনো মালিকানা থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না, কোনো বন্ধু থাকবে না, এমনকি আপন মা সে পরিচয় দেবে না। মা বলবে আমি কোনো সন্তানের দুধ খাওয়াই নাই, পেটে রাখি নাই। বাবাই বলবে আমার কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান জন্ম দেই নাই। ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ছেলে বাবার পরিচয় দেবে না। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ তুমি সবাই মাফ করিয়ে দাও। আদালতে আখিরাতে পরিচয় থাকবে দুইটা জিনিসের, একটা ঈমান। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউদাতি ইহবারুন। আল্লাহু আকবার জোরে কোন। এবার যারা মাওলার ভালোবাসা ঈমান নিয়ে আদালতে আখিরাতে উঠবে, উঠতেই তাদের আনন্দ শুরু হয়ে যাবে, শুধু শান্তি, আনন্দ আর আনন্দ। আল্লাহু আকবার জোরে কোন। এক নম্বর আনন্দ, তারা মাওলার সালাম পাবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহ কই আয় আয়, আমি আজকে তোকে সালাম দিব। ও নবীর উম্মত শোনো, আদালতে আখিরাতে আখিরি জমানার পয়গম্বরের শেষ নবীর উম্মতরা মাওলার সালাম পাবে আগে। উম্মতে মুহাম্মাদিকে আমার মাওলা দুইটা নূরের ডানা দেবে, নূরের ডানা। আল্লাহু আকবার কোন। মাওলার সালাম পাইয়া তারা বিজলির মতো 30,000 বছরের পলসুরাত পার হইয়া বেহেশতের গেটে হাজির হইয়া যাবে। কি ওঠেন কা কষ্ট পাননি নাকি? হ্যাঁ, মুরব্বীরা যদি দুই একজন ওঠেন হয়তো বা বাথরুমে ধরতে পারে, স্টেনা ধরতে পারে, এছাড়া কেউ উঠবেন না, খবরদার। আল্লাহ আল্লাহ, মা বোনরাও খেয়াল করেন। বাবা কোন কথাটা কার কোন সময় কাজে লাগে জানি না, এই জন্য ধীর স্থির ভাবে বসেন। ঈমানওয়ালা বান্দা যারা আদালতে আখিরাতে শুধু তাদের আনন্দই হবে, শান্তি হবে। আল্লাহ ঈমানের কিছু শ্রেণী আছে, বাড়ি মেহমান আয়, খুব খেয়াল করিয়া শোনেন। বাড়িওয়ালা ঘুমের থেকে ওঠে না, মাথাটা জাগাইয়া কয় যাও কর্মচারী দিয়ে একটু চা পান খাওয়াইয়া দিয়ে বিদায় দাও। আর এক শ্রেণীর মেহমান আয়, কয় কর্মচারী দিয়ে খাওয়াইলে হবে না, ছেলেরে কয় তুই একটু যা, যাই একটু নাস্তা পানি খাওয়াইয়া দে। আর এক শ্রেণীর মেহমান আসে, কয় তোরা সর, আমি না গেলে হবে না। এই মেহমানরে আমি নিজের পাশে বসাইয়া নিজের হাতে খাদিম দিয়ে খাওয়াবো। এরকম মেহমানের প্রকার আছে না নাই? জোরে কোন। ঈমানের প্রকার আছে না নাই? এক শ্রেণীর ঈমানওয়ালাকে আমার মাওলায় গেটের ফেরেশতাকে দিয়ে মেহমানদারি করাইবে। আর এক শ্রেণীর ঈমানওয়ালা বান্দা বান্দিকে আমার মাওলায় বেহেশতের মধ্যে রিজার্ভ ফেরেশতা দিয়ে মেহমানদারি করাইবে। আর এক শ্রেণীর ঈমানদার বেহেশতের মেহমানকে আমার মাওলায় নিজে মেহমানদারি করাইবে। তারা কারা? তারা কারা? মেহমানের মধ্যে প্রকার আছে না নাই? ওই শ্রেণীর মেহমান, ওনার কাছে যদি কোনো কর্মচারী কয় তুই বাক, কয় নাস্তা কর, কয় নাস্তা খাইতে আই নাই, মালিকের বলা। মাইয়া বলা আসে, ছেলে আসে, কয় আব্বা টুরিস্টে আছে, এই নেন ভিআইপি নাস্তা আনছি। কয় ভিআইপি সিআইপি খাইতে আসি না। আরে তোরা বুঝবি না, তোর আব্বারে যাই আমার নামটা ক, একটু তারে এক নজর দেখতে আইছি। যাই তার নামটা শুনে কয় তোরা সর, কোনো নাস্তায় কাম হইবে না, আমার যাওয়া লাগবে। জোরে গেল আল্লাহু আকবার। হায় হায় হায়। এক শ্রেণীর ঈমানওয়ালা বান্দা দুনিয়াতে খাইতে যাইয়া, ঘুমাইতে যাইয়া, মাঠে যাইয়া, ঘাটে যাইয়া, জায়নামাজে দাঁড়াইয়া, তাহাজ্জুদে দাঁড়াইয়া, কোরআন নিয়ে বসিয়া,
কোরআন দেখে না, যায় নামাজ দেখে না, মাঠ ঘাট ধান চাল আকাশ জমিন চন্দ্র সূর্য দেখে না, তার দিলের মধ্যে খেয়াল ভাই নামা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ। ঈমান একটা ভিন্ন জিনিস বাবা, দিলের মধ্যে খেয়াল। এই ব্যথা এই বেদনা নিয়ে সে মৃত্যুর বিছানায় শুয়েছে, কেউ বোঝে না, পাশের মানুষও কেউ বোঝে না, এমনকি তার বিবিও বোঝে না, তার ছেলে বউ বোঝে না, কি ব্যথা লইয়া মউত বরণ করছে। আর এইবার কবরে আল্লাহু আকবার গেটের ফেরেশতা মন খান নেকির আসে, কয় দূর হ আমার মাসুক কই, আমার মাওলাই কই। হায় হায়, আল্লাহ হাসরের ময়দানে হিসাবের ফেরেশতা আসে, কয় দূর হ আমার মাওলাই কই। বেহেশতের গেটের ফেরেশতারা প্রথম শরবত নিয়ে আইবে, একটু নাস্তা করেন, অপেক্ষা করেন, এই যে বেহেশতে ঢুকবেন, কই নাস্তা শরবত নিয়ে যাও, আমার মাওলাই কই। রাব্বি আরিনি কোন কথা কারে বুঝাবো, কেন যে সর্বনাই গেলাম। আপনি মুক্তি হইতে পারেন, সাইকুল হাদিস হইতে পারেন, বড় আলেম হইতে পারেন, এই সিস্তিয়া সাবরিয়া তরিকায় না ঢোকা পর্যন্ত কিছু বুঝবেন না। কি ঈমান, কি প্রেম, অত সহজ, অত সহজ। আগে চরমনাই যান, এর 5 সবক পারান, 10-12 সবকে যান, মুসাহাদার সবকে যান, এরপর দেখবেন খেলাটা কারে কয়। আয় হায়, খেলা কোথায়? মুসাহাদা মানে কি? ওদিকে যাবো না, ওই লাইনের লোক কম। আল্লাহ, ঈমান যদি বাড়াইতে চাও, আল্লাহ ওয়ালাদের হাতে হাত লাগাও। সিনায় যদি আগুন জ্বালাইতে চাও, চুলার কাছে যাও, দেখবা সিনায় আগুন ঢুকিয়া যাইবে। হায় 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 হায়। এরবার মাওলার কবরে যাও, বেহেশতের গেটে যাইয়া যখন পাগলাই কইবে রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে যাই, কিসের বেহেশত? জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, রুজু হে মাই তুঝে দেখা করো। ব্যস্ত চাই না, দোজখ চাই না, চাই শুধু তোমার, তোমার না লইয়া যাব না ওই অন্ধকার কবর। আল্লাহ, হায় 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 হায়। এই খেয়াল যখন বান্দার সিনার, আমার মাওলা কই ফেরেশতারা তোরা সর, আমি মাওলাই বান্দার নিজের কাছে বইয়া, আমি মাওলাই দেখা দিয়া বান্দারে মেহমানদারি করাবো। জোরে খান আল্লাহু আকবার। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার। নবী আমার কইয়ে গেছে, যার মধ্যে মাওলার দেখার তামান্না, সে আদালতে আখিরাতে মাওলায় পূর্ণিমার চাঁদের মতো মাওলারে দেখতে পাবা। আল্লাহু আকবার। মাওলারে দেখতে চাও, দেখতে চাও, কে কে চাও? 2 হাত তুলে আল্লাহু আকবার কও। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে হাত নাও। অন্তর দিয়া যে হাত জাগাইছে তার কলিজাটা কাঁপতে আছে, তার চক্ষু এমনি এমনি ভিজে পানি আইতে আছে। আল্লাহ আল্লাহ। বাবা বেশি কান্দা লাগবে, যেরকম সন্তান, যেই সন্তানটা বেশি কান্নাকাটি করে, বাবায় বাজার থেকে আসছে মোসাটা আগে তার হাতে দেয়, কথা কর না খা, তোরা থাম, ও সেতলে কিয়ামত গড়ে যাইবে, আগে ওর কাছে দেয়। ঠিক যেই ইমানওয়ালা যেই মাওলার আসে, বসলেই চোখের পানি ফালায়, মাওলারে ডাক দিলেই চোখের পানি ফালায়, সেজদা দিয়ে চোখের পানি ফালায়। হর জুদা হো গর জুদা হো দিল জুদা, হর কে তসবি হর বখানাত বা খোদা। আল্লাহু আকবার। ভোর রাতে তাহাজ্জুদের বিছানায় চোখের পানি ফলায়, কোরআন নিয়ে বসে চোখের পানি ফলায়। ওই বান্দা বান্দিরে আমার মাওলায় আগে দেখা না দিয়া পারবে না, আর ওর সিনার আগুন আগে ঠান্ডা করব, তারপরে অন্য কথা। এবার এই জন্য চোখের পানি ফলাইয়া কান্দা লাগবে। যার ঈমান যত বেশি, তার চোখে পানিও তত বেশি। আল্লাহু আকবার। ওয়াম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার,
আরে যার ইমান থাকবে না শুধু গুনার পরে গুনাহ করবে। এক কথায় যে গুনাহ মাফ না করাইয়া গুনাহগারের খাতায় নাম লেখাইয়া কবরে যাইবে, আমার মাওলাই বলছে তার মরার থেকেই কষ্ট শুরু হইয়া যাইবে। তার কবরটা হবে জাহান্নামের আগুনের ঘর, তার কবরটা হবে জাহান্নামের আগুনের কুয়া। ওই আগুনের মধ্যে আবার বিষাক্ত আগুনের চেয়েও ধারালো, আগুনের চেয়েও তেজস্বী সাপ মাওলায় ঢুকাইয়া দেবে। আল্লাহ, ওই আগুনের কবরের মধ্যে আগুনের রং হবে কালো, ওই সাপের চেহারা বা রং হবে আরো বেশি কালো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মাওলাই বলবে 99 সাপ। আর উত্তর রাজাপুরে শামসুল উলুম মাদ্রাসার মাহফিলে কপাল ভরা আওয়াজ শূন্যও যায় নাই, বইয়া আবার গার মোড়াইয়া হাঁটতে গেছে, এক ফোঁটা চোখের পানিও ফালায় নাই। আলেমুল আমার অশূন্য গার মোড়াইয়া বাইন মাসের মতো মোড়াইয়া চলিয়া গেছে। আরে কবরে ধরা পাইছি 99 সাপ, আরে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইয়া ঠোকরাইয়া কামরা। আল্লাহু আকবার। আমার মাওলাই বলবে নামাজে পাই নাই, রোজায় পাই নাই, পর্দায় পাই নাই, হালাল খানায় পাই নাই, দর ওরে ধরার মতো দর। মাওলার হুকুমটা পাইয়া 99 সাপে পেঁচাইয়া 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 আল্লাহ যখন গলায় একটা প্যাঁচ দেবে, জিব্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলিয়া যাইবে। আল্লাহ, আমার মাওলাই বলবার জিব্বার পরে সবল মার। এই জিব্বে দিয়ে মদ গাজাইয়া বা খাইছে, ভাই বোনের রক নষ্ট করিয়া খাইছে, ক্ষমতাবাজি করিয়া পরেরটা দখল করিয়া খাইছে, সাদাবাজি করিয়া খাইছে, ব্যবসায় সুদের সমিতি করিয়া খাইছে, চুরি ডাকাতি সন্ত্রাসী করিয়া খাইছে। দর আরে দর, আর জিব্বার পরে সবল মার। মাওলার হুকুমটা পাইয়া ফেনা ধরিয়া জিব্বার পরে টাস টাস করিয়া সবল মারবে। আল্লাহ আল্লাহ, ইয়ারফোন কানে দিয়ে মজা করছে, কানের পরে সবল মার, কানের পরে টাস টাস করিয়া সবল মারবে। আরে রক্ত শিরশির করিয়া বাইর হইয়া যাইবে। ওরে জানলা নাই, দরজা নাই, আর হলাইয়া যাইতে পারবানা। জানলা নাই রে, দরজা নাই রে কবরে, আলো নাই রে, বাতাস নাই রে কবরে, বিছনা নাই রে, বালিশ নাই রে কবরে, সাপে কাটবে, বুরুজ মারবে কবরে। আগুন জ্বালাইয়া দিবে কবরে। আল্লাহ, দুনিয়ার ঘরে আগুন লাগলে, দুনিয়ার পানি দিলে আগুন নিভিয়ে যায়, বৃষ্টির পানি নদীর পানি মারলে আগুনটা ঠান্ডা হয়। এ বাবা, তোমার আমার গুণের কারণে যদি আমার মাওলাই জাহান্নামের তেজস্বী কালো আগুন ওই কবরের মধ্যে ধাউ ধাউ করে জ্বালাইয়া দেয়, কোথায় নদী পাবা, কোথায় টিউবওয়েল পাবা, কোথায় দুমকল পাবা, কোথায় বন্ধু বান্ধব, মোবাইলেরও ব্যবস্থা নাই, কে নিবাইবে ওই জাহান্নামের আগুন? চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। একটু সিলে সিলে কান্দো, মাওলারে ডাকো আর কান্দো। আল্লাহ, ময়দানের দিকে চাইয়ে দেখো, পাগলারা সিললে, ডান দিকে কান্নার আওয়াজ, বাম দিকে স্টেজের সম্মুখে কান্নার আওয়াজ। ও সাদা দাড়িওয়ালারা, মনেরে বুঝাও, আমার তো সাদা দাড়ি, আরে কত কাঁচা দাড়িওয়ালা গো জানাজা পড়লাম। ও কালো দাড়িওয়ালারা, মনেরে বুঝাও, আমার তো দাড়ি আছে, কত দাড়ি যুবকের জানাজা পড়লাম। ও যুবক বাবাজিরা, মনেরে বুঝাও, আমি তো যুবক একটা পুরুষ, কত নাবালক ল্যাংটা শিশুর জানাজা পড়লো। আমার বোঝায় আজকে শেষ মাহফিল। আরে আমার গোসলের সাবান বুঝি দোকানে আইছে, আমার কাফনের কাপড় বুঝি বাজারে আইছে, এই মসজিদের মাইকে বুঝে তুই একদিনের মধ্যে শোক সংবাদ হইয়া যাইবে। কান্না আসে না, কপাল ভরছে। যার চোখে পানি আয় না, তোমার কপালটা পড়ছে বাবা। অকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর হইল জাহান্নামের কাঠ। যার কলবটা পাথর, চোখে পানি আয় না, তোমার নাম বুঝি জাহান্নামের লিস্টিতে উঠছে। ও মা,
ও আমেনা আয়েশা মরিয়ম, ও মা তুমি বুঝাও, তোমার যেদিন নূতন বউ বানাইয়া ঘরে উঠাইছে, আশেপাশের বাড়ির দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, আহারে ননদের আইয়া কি সুন্দর ঘন্টা উদ্লেখ করিয়ে করিয়ে দেখছে, আবার টাকাও দেছে, হাদিয়াও দেছে। ও মা কত তোমার দাম। দেখে আবার একজন আর একজনের কয় না, বউটা খুব সুন্দর হইছে, ফুলের বিছানায় বসাইছে, ভালো দামি শাড়ি পরাইছে, আহারে সেন্ট লাগাইছে, কত মজা। তোমার কাছে মা কত ভালো লাগছে, রাজরানীর মতো মনে হইছে। ও মা এই এই অবস্থার ঘরের থেকে তোমার আবার আর একদিন টাইনে পালন খাদ্য নামাইবে, নিচেতে মাটির খাড়ালে শোয়াইবে, ওই দামিও নাকফুল কানফুল শাড়ি চুরি গলার সেন, ওই দামিও কাপড় টানিয়ে করবে, চাদর মুড়ে দিয়া ওই ঘরের পিছনের দরজা দিয়া মরা লাশ বানাইয়া নামাইবে, আর জীবনে ঘরে উঠতে পারবা না। ও মা বিবাহিত মাইয়ারা এক বোনের এক বোনের গলা জড়াইয়ে ধরবে, আর কইবে বন্ডি কান্দ না, ওরে মায়েরে লইয়া গেছে, আর জীবনে মার মুখ দেখব না। আরে এক বোন আর এক বোনের কই বাবু স্বামীর বাড়ির দিকে বাবার বাড়ি আইতে একটু মায়েরে দেখতে, এখন আইয়া কারে দেখবো, কলিজায় বুঝে মানবে না। এই অবস্থা কিন্তু একদিন সবাই হবে, এই খেয়াল করিয়া যাই ব্যক্তির চক্ষু দিয়া পানি বাইর হবে। আল্লাহর হাবিব কয় দুধ দহন করিয়া যেরকম দুধ বানে ঢুকান যায় না, মাওলার পায়ে কবরের খেয়ালে যার চক্ষু দিয়া পানি বাইর হইয়া যাবে, ওই চক্ষু মাওলার জাহান্নামে ঢুকাইতে পারবে না। আল্লাহুম্মা আমিন। হাতুডান হাতুডান চোখের পানি ছাড়িয়ে দেন, একটু মাওলারে ডাক দেন। আল্লাহ জোরে জোরে আল্লাহ কই ডাক দাও না, আল্লাহ কই ডাক দাও না। হায় হায় চোখে পানি আয় না, কপাল ভরছে। আল্লাহ তুমি আমারে মাফ করো, আমার বিশ্বাস এই ময়দানের মধ্যে আমার গুনাহ বেশি। আল্লাহ আমি বুঝি সবার চেয়ে ছোট, সবার চেয়ে পচা কান্দা নিছো। আল্লাহ কত নাবাল লোক শিশুরা কান্দে, সাদা দাড়িওয়ালারা কান্দে, আলেমরা কান্দে, হাফেজে কোরআন তলেবুল ইলমরা কান্দে। আল্লাহ কত নিষ্পাপ বান্দারা কান্দে, কার চোখের বাণী কবুল হইছে জানি, ওই উসিলায় তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ জানি না কার জীবনের শেষ আখিরি দোয়া, জানি না কার জীবনের শেষ মাহফিল, জানি না কার জীবনের শেষ কান্দা। আল্লাহ এই ছবিটা একটু মদিনায় পৌঁছাইয়ে দাও। আল্লাহ একটু নবী দেখুক, নবীর আশিকরা কান্দে। আল্লাহ ওসমানের মতো কান্দে, আবু বকর ওমরের মতো কান্দে, আলীর মতো কান্দে। আল্লাহ ছবিটা একটু মদিনায় পৌঁছাইয়ে দাও। নবীর মায়ার নজরটা যদি আমাকে সিনায় লাগে, তুমি মাফ না করিয়ে পারবো না। আল্লাহ আল্লাহ তোমার দোস্তের উসিলায় তুমি আমাকে মাফ করিয়ে দাও। সবাই একটু জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। প্রাণ খুললে আর একবার জোরে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ সন্তান যদি রাত দুইটায় ডাক দেয়, এক ডাকে মায়ের দরজা খুললে দেয়, গৌমের মা দৌড়িয়ে সন্তানের কাছে আয়, বুকে হাত দেয়, কপালে চুমো খায়। আল্লাহ মায় ঘুমায়, তোমার তো ঘুমও নাই, তুমি তো আমাকে দিকে চাইয়ে রইছো। আল্লাহ তোমার পাগলারা তোমার নাম ধরে বারবার ডাকতেছে। আল্লাহ আল্লাহ তুমি রহমতের দরজা খুলে দাও। আল্লাহ তোমার দিদারের পর্দা খুলিয়া দাও, তোমার বান্দার সাথে মিলে। কেউ রে খালি ফিরাইও না। যদি কারো নাম জাহান্নামের খাতায় দেয়, নামগুলো কাটিয়ে দাও। সবার নাম তোমার মোমেন বান্দার খাতায় উঠাইয়া দাও। মোমেন বান্দার খাতায় নাম উঠাইয়া না উঠাইয়া কেউ নিও না। আল্লাহ সাল্লাল্লাহু আলা খায়রি খালকি নূরে আসে সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।